আপাতদৃষ্টিতে যা সত্যি বলে মনে হয় তার সবটাই কি সত্যি, নাকি তারও মধ্যে লুকিয়ে আছে মিথ্যে? নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ছবির রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। SBF এর প্রযোজনায় সৃজিত মুখার্জির পরিচালনায় মুক্তি পেয়েছে নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয়, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, সুহত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নূর ইসলাম সহ অন্যান্যরা। যদি ছবির গল্পের কথায় আসা যায়, এই ছবিতে চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৃজিত মুখার্জি নিজেই। মূলত পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের এক রুকা হুয়া ফয়সালা এবং সিডনি লুমেটের 12 অ্যাংরি ম্যান ছবি থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক বানিয়েছেন এই নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। যদি ছবির গল্পে এবার আমরা ঢুকি, ব্রজেশ্বরের বাড়িতে চলছে পার্টি, কিন্তু তার মধ্যেও ব্রজেশ্বর রয়েছেন চিন্তায়। কিসের চিন্তা? পরের দিনের কেসের হিয়ারিং এর চিন্তা। ভাই দাদাকে খুন করেছে, এরকম একটি কেস। এই নিয়েই তিনি শয়নে স্বপ্নে ভেবে যাচ্ছেন যে কি হবে এই কেস নিয়ে। মজার কথা, স্বপ্নেই যারা তার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তারা এক একজন হয়ে উঠেছেন জুরি মেম্বার এবং তারা মতামত দিচ্ছেন এই পার্টিকুলার কেসটি নিয়ে। যারা যারা মনে করেন ছেলেটি খুনি তারা প্লিজ হাত তুলুন। এই আলোচনায় 11 জন ছেলেটির বিপক্ষে যায়, কিন্তু একজন যায় পক্ষে। সেখান থেকেই ঘোরে গল্পের মোড়। আর যারা যারা মনে করেন ছেলেটি নির্দোষ তারা প্লিজ হাত তুলুন। এই নিয়েই ছবির গল্প। তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, এক রুকা হুয়া ফয়সালা কিংবা 12 অ্যাংরি ম্যান একটি বদ্ধ ঘরের মধ্যে রুদ্ধশ্বাস কাহিনীর কথা বলেছিল। তবে এখানে পরিচালক ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে জিনিসটাকে একটু অন্যরকম ভাবে দেখিয়েছেন। মানে চরিত্ররা কখনো গলফ করছে, আবার কখনো মাঝ সমুদ্রে, আবার কখনো জঙ্গলে। এই ছবির মূল ইতিবাচক দিক অভিনেতাদের অভিনয়। শুধুমাত্র সেই কারণেই ছবিটি চোখ বন্ধ করে দেখা যায়। কাকে ছেড়ে কার কথা বলবো? কৌশিক গাঙ্গুলি থেকে কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী থেকে কাঞ্চন মল্লিক, অনন্যা চ্যাটার্জি থেকে সৌরসেনী, সুহত্র থেকে অর্জুন, সবাই ভালো কাজ করেছেন এই ছবিতে। তবে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। যেন জলের মতো স্বচ্ছ তার অভিনয়। বিশেষ করে জঙ্গলের মধ্যে তার একটি সিন রয়েছে যেটি এক কথায় অসাধারণ। এছাড়াও মাঝ সমুদ্রে সৌরসেনী এবং সুহত্রের অভিনয়ও নজর কাড়বে আপনাদের। অভিনয়ের পাশাপাশি আমাদের বলতে হবে সিনেমাটোগ্রাফির কথা। এখানে সমুদ্রের বিভিন্ন সিন, গলফ কোর্সের বিভিন্ন সিন, জঙ্গলের মধ্যে বিভিন্ন সিন কিংবা একটি থিয়েটারের মধ্যে বিভিন্ন সিন খুব দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে। এই ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ চৌধুরী। অভিনয় সিনেমাটোগ্রাফির কথা তো হলো, এবার আমরা চলে আসবো ছবির গানের কথায়। এই ছবির সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জি। এইখানে গান গেয়েছেন রাপুর্ণা ভট্টাচার্য এবং কৌশিক চক্রবর্তী। রাপুর্ণা ভট্টাচার্যের গলায় তোমার ঘরে বসত করে কয়জনা গানটি যেন আদতেই ছবির প্রতিফলক হয়ে ওঠে। আমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। আবার এই গানটি সিনেমার শেষে দেখা যায় গেয়েছেন কৌশিক চক্রবর্তী। তার গলাতেও কিন্তু গানটি বেশ ভালো লেগেছে। এছাড়াও ছবিতে রয়েছে একটি ফিল্মি গজল, যেটি শুনতেও কিন্তু বেশ ভালো লাগবে। ছবির ইতিবাচক দিকের কথা তো আপনাদের বললাম, এবার চলে আসবো ছবির নেতিবাচক দিকে। আমার কাছে এই ছবির জন্য একটি নেতিবাচক দিক, সেটি হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্র। তার চরিত্র মূলত এখানে একজন সমকামীর চরিত্র, কিন্তু এই চরিত্রটাকে জাস্টিস করতে পরমব্রত চট্টোপাধ্যায় খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু তারপরেও যেন কিছু খুঁত থেকেই যায় তার এই চরিত্রটার মধ্যে। একজন সমকামীর যেরকম হাবভাব বা অভিব্যক্তি হয়, সেখানে পরমব্রত চট্টোপাধ্যায়কে একটু হলেও না চোখে লাগে। তবে ছবির বাকি যেসব ইতিবাচক দিক আছে তার জন্য এই নেতিবাচক দিক ঢাকা পড়ে যায়। সব মিলিয়ে বলে যায়
সৃজিত মুখার্জির অন্যতম সেরা ছবিগুলির মধ্যে একটি, সত্যি বলে সত্যি কিছু নেই। অন্তত আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই ছবিকে আমি 10-এ 8.5 দিলাম। এরকমই নানা রিভিউ প্রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ আপনাদের জন্যই তো আমাদের চ্যানেল। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে, এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।